আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিজা মিনি কিচেনের আরেকটা নতুন সুন্দর রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে রেসিপিটি বানাবো কম বেশি সবাই রেসিপিটি খেতে অনেক পছন্দ করে। আজকে আমি বানাবো জিলাপি। খুব কম উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখা যাক রেসিপিটি বানাতে কী কী লাগে। রেসিপিটি বানাতে প্রথমেই লাগবে 1 কাপ ময়দা, সাদা তেল, 1 প্যাকেট ইনো, লবণ আর চিনি। তাহলে চলুন আমি রেসিপিটি বানাই, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ ময়দা, এখন দিয়ে দেব কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন এতে দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন দেব 1 প্যাকেট ইনো, 1 প্যাকেট ইনো দিয়ে ভালো করে ময়দার সাথে সবগুলো মিশ্রণ মিশিয়ে দিতে হবে। মিশানো আমার হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলাও না আর খুব ঘনও না, এরকম মিডিয়াম সাইজের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন এরকম একটা ব্যাটার আমি বানিয়েছি, আপনারাও এরকম বানাবেন। বেশি পাতলা করলে জিলাপিটা হবে না। এরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন। ব্যাটার বানানো আমার হয়ে গেছে। প্লাস্টিক পেপার দিয়ে এরকম একটা নজল বানিয়ে নিতে হবে জিলাপিটা বানানোর জন্য। প্লাস্টিক পেপার আর ব্ল্যাক টিউব দিয়ে এরকম একটা নজল আমি বানিয়েছি। কেকের নজলের মতো আপনারাও এরকম একটা নজল প্লাস্টিক পেপার দিয়ে বানিয়ে নেবেন। এখন চুলায় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে জিলিপিটা ভাজানোর জন্য। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। একটু বেশি তেল দিতে হবে, না হলে ভাজা হবে না। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে আমার। এখন প্লাস্টিকের যে নজলটা বানিয়েছিলাম সেই নজলটার মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে দেব। ব্যাটারটা ঢুকানো হয়ে গেছে। এখন দেখে নেব আমার ব্যাটারটা হয়েছে কিনা। ব্যাটারটা আমার হয়ে গেছে। নজলের মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে জিলিপি তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো জিলাপি আমার দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জিলিপিটি ভালো করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে আমার জিলিপিটি ভাজা করতে হবে। আপনারাও এরকমভাবে ভেজে নেবেন। ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। জিলিপিটি ভাজা আমার হয়ে গেছে। এখন একটা প্লেটে সবগুলো জিলিপি নামিয়ে নিতে হবে। সবগুলো জিলিপি আমি নামিয়ে নিলাম। সবগুলো জিলিপি নামানো হয়ে গেছে। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে চিনি শিরা বানানোর জন্য একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে 1 কাপ চিনি দিয়ে দেব। 1 কাপ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিলাম। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে একটা শিরা বানিয়ে নিতে হবে। পানিটা বেশি দিলে শিরাটা পাতলা হয়ে যাবে। এরকম পরিমাণ মতো পানি দিয়ে শিরাটা বানিয়ে নিতে হবে। এখন শিরার মধ্যে সবগুলো জিলিপি দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের সুস্বাদু জিলিপি তৈরি। খুব কম উপকরণ দিয়ে আপনারা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার এই রেসিপি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ বন্ধুরা।